ভাবছি বলে নোটিফিকেশন কেন আসে না, লাইভ যদি ছোট থাকে আমি যদি বলি নোটিফিকেশন কেন আসছে না তো কোন পেয়ে আছে বললো আপনাদের সবাইকে শুভ ষষ্ঠী। আজকে ষষ্ঠীর রাতে আমরা কিন্তু হাজির হয়েছি আমাদের কথা মতো। আপনাদের সবাইকে বলেছিলাম ষষ্ঠীর দিন আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট থাকবে, তো কথা মতো আমরা চলে এসেছি ঠিক রাত 9টায়। আমাদের সঙ্গে রয়েছে অন্তরা নন্দী অ্যান্ড অঙ্কিতা নন্দী, দ্য নন্দী সিস্টার, যারা এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট দুনিয়ায় বেশ ভাইরাল। তো আজকে ষষ্ঠীতে সবার আগে অন্তরার কাছে একটা রিকোয়েস্ট, যদি একটা গান হয়ে যায়। আচ্ছা আমরা দুজনে মিলে একেবারে जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्ति दायिनी भय हरिणी कालिका जय जय जग जननी देवी मंगल मुद सिद्धि सदन पर्व सर्वरेश बदन तापति वीर तरुण तरन किरण मालिका जय जय जग जननी देवी जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक स्वामिनी हिमशैल बालिका रघुपति पर परम प्रेम तुलसी यहाँ चलने देहु भई प्रसन्न पार प्रणत बालिका जय जय जग जननी অসাধারণ, দারুণ সুন্দর। তো আমি আগে অন্তরাকে জানতে চাইবো যে অন্তরার গান শুরু কবে থেকে? আমি গান কমেডি শিখতে আরম্ভ করেছি আই গেস যখন I was 3.5 or 4 years old. আমার গানের জন্য আমার প্যারেন্টস আসাম থেকে কলকাতায় শিফট করে, আর আমার প্রথম শিক্ষা শুরু হয় শাকরি বেগম মেমোরিয়াল ট্রাস্ট, দ্যাট ইজ উস্তাদ রাশেদ খানজিজ একাডেমি। মানে আমি শিখতে আরম্ভ করি, কিছু বছর শিখি, আর এখন আই এম স্কলার অ্যাট আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি, হিন্দুস্তানি ক্লাসিক্যাল শিখছি। আর তাছাড়া আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ভোকালস হুইচ ইজ অপেরা মিউজিক শিখছি রহমান স্যার ইনস্টিটিউটে, কেয়ার মিউজিক কনজারভেটরি। এই হলো। আর ইনি আমি ওর কথাই আসতে যাচ্ছিলাম, ও কিন্তু তোমার সঙ্গে তালে তাল দিয়ে অসাধারণ গানটা গাইলো। তো আমি যতদূর জানি, আচ্ছা ওর ডাক নাম টুকটুক, আমরা ওকে টুকটুক বলে ডাকবো। তো টুকটুক আমি যতদূর জানি ওর নাচ শিখে ছোটবেলা থেকে কথা, তো ও এত সুন্দর গান কি করে শিখলো? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দিদিকে শুনতে শুনতে বড় হয়েছিল। দিদি যখনই গান গাইতো আমি দিদির সাথে একটু না একটু হাম করতে থাকতাম, আর কোথাও বেসুরো হলে দিদি ধরিয়ে দিত যে না এই যে একটা বেসুরো হয়েছিস এরকম লাগা। তো ওরকম ভাবে যতটুকু শেখায়, এছাড়া ফর্মালি কোনোবারই কিছুভাবে ধরে বেঁধে এতজনের কাছে গান শিখেছে, তো তোমার শিক্ষাগুলো তোমার দিদি বলা যেতে পারে। হ্যাঁ, দিদির কাছ থেকেই শুধু শিখেছো? নট ফর্মালি বাট একটু একটু, মানে ওকে প্রচন্ড দুষ্টু হয়, ওকে ধরে বেঁধে রেয়াজে বসানো যায় না। তো আমরা ওকে অনেকবার চেষ্টা করেছি গানে মানে ফর্মালি ওকে ট্রেন করা, এত দুষ্টু রেয়াজেই বসে না। বাট আই উড সে আমি সব জায়গায় বলি she has a good voice, she has musical senses which is better than me. So you know, as a matter of fact, আমি যখন রেকর্ডিং এ যাই, মা আগে মাকে নিয়ে যেতাম, আজকাল ওকে নিয়ে যাই। মানে অনেক সময় অনেক জায়গা থেকে আমার কানে লাগে না, ও পয়েন্ট আউট করে দিদি এটা এটা কর, এটা ওটা কর, আমি লিটারালি অবাক হয়ে যাই। তো আমরা যখন প্ল্যান করলাম যে যাই হোক যেটা করবো, আই ওয়ান্টেড সামওয়ান উইথ দ্যাট। আর তখন আমি আর কারো কাছে যেতে হবে না, ব্যাস একদম। তো এখানে কাপ সঙ্গের ক্ষেত্রে আসবো। আপনারা যারা জানেন না আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু অন্তরা আর অঙ্কিতা ইন্টারনেটে অসাধারণভাবে ভাইরাল, একমাত্র ওদের কাপ সং ক্লাব সঙের জন্য। তো আমি এটা জানতে চাইবো যে কাপ সং আমি নর্মালি দেখেছি, হয়তো মানে ফেসবুকেই মাধ্যমে দেখেছি বা ইংলিশ মুভিতে দেখেছি, তো তোমরা কাপ সং এর আইডিয়াটা ওখান থেকে পেয়েছো? অ্যাকচুয়ালি যেটা হয় হলো
ইনোভেটিভ আইডিয়াস তখনই আসে when you are stuck up with something, you don't know কিভাবে এগোবো, কোথায় এগোবো। That's what happened with us. I was pretty clear যে আমি একটা ভিডিও আপলোড করবো, কিন্তু একটা ভিডিও আপলোড করা মানে বিশাল বড় হ্যাসেল। এক্স্যাক্টলি, মানে ইউ হ্যাভ টু গো টু দ্য স্টুডিও, গানটাকে রেকর্ড করতে হবে, ইউ হ্যাভ টু গো টু অ্যানাদার পারসন, আচ্ছা আপনি কি আমার সাথে বলতে পারছেন, ক্যান ইউ লাইক মিক্স মাই সং, ক্যান ইউ প্রোগ্রাম মাই সং। তো ইটস লাইক আ বিগ লং প্রসেস, অ্যান্ড আমি ভাবছিলাম যে আমাকে ফটাফট করতে হবে, অ্যান্ড আই ওয়ান্ট ইট টু বি গুড, অ্যান্ড ইট হ্যাজ টু বি সামথিং যেটাতে আই এম সেলফ সাফিসিয়েন্ট, আমাকে অন্য কাউকে ইনভলভ করতে হবে না। তখন আমি আর ও বসে ডিসকাস করেছি কি করা যায়, দেন উই কাম অ্যাক্রস দিস ভিডিও। অ্যানা কেন্ড্রিকের গাওয়া একটা গান আছে কাপ সং, ফ্রম দ্য মুভি পিকচার, তো ওটাতে শি ইউজড কাপস অ্যাজ পারকাশন। তো আমরা ভাবলাম উই কুড ডু দ্য সেম, বাট উই কুড ট্রাই এন্ড ফিট আ বলিউড সং। তো আমরা দামাদাম মাস্ত কালামের গানটা একটা কাপের মধ্যে করে আমরা আপলোড করি আমার ফেসবুক পেজে। আর দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও যেটাতে আমি চিরকাল আই হ্যাড ড্রিমড যে আমার পোস্টে সব লাইকস, কমেন্টস, শেয়ার সব কেজে থাকবে, এন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও হুইচ মেড মাই ড্রিম কাম ট্রু। তো তারপরে আমরা খুব বুস্টেড আপ ছিলাম, আমরা বললাম আরে ইউ হ্যাভ টু কন্টিনিউ। তো আমাদের নেক্সট ভিডিও ওয়াজ রহমান স্যারের গান হাম্মা হাম্মা। আমরা ওটাতে নিজের ইনোভেশন দিলাম, ইন্ট্রোডিউস 2 কাপস দেয়ার, আর সব বিটস গুলো আমরা নিজে we planned the beats were designed by us. তারপর আমরা ভাবলাম আজকাল তো লোকে শুধু গান শোনে না, তো দেখে, so it has to be visually appealing, we choreographed কিভাবে করলে দেখতে ভালো লাগছে। তো there was a lot of planning involved. আমরা একদিন বসে পুরো ব্যাপারটা ঠিক করলাম, পরের দিন মাকে জন্য মা ওঠো ভিডিও মায়ের ফোনে ভিডিওটা শুট করা ছিল, it was completely live, পুরো র ব্যাপার, and that video clip, ওই ভিডিওটা got shared in so many media pages, আমরা আমাদের ব্যাপারে কত আর্টিকেলস বের হলো, and the video reached something around 4 million views from my page. আর অনেক মিডিয়া পেজেসরা অ্যাকচুয়ালি দে রি-আপলোডেড দ্য ভিডিও। তো আমি দেখেছি তোমাদের ওই যে ভিডিওগুলো ছিল সেগুলো মোটামুটি লিডিং, আমাদের ইন্ডিয়াতে যে কটা লিডিং নিউজ পেপার আছে বা ওয়েব পোর্টাল আছে সেটা সব জায়গাতে তোমাদেরকে নিয়ে খবর হচ্ছে। হ্যাঁ, তো সব মিডিয়া পেজেস যদি নেওয়া হয়, ওই ভিডিওটার ভিউজ অ্যাপ্রক্সিমেটলি শুড বি অ্যারাউন্ড 10 মিলিয়ন। তো ইট ওয়াজ লাইক আ হিউজ সাকসেস। ওই ভিডিওটা অনুষ্কা শঙ্করজি শেয়ার করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। হ্যাঁ, আমি দেখেছি ওটা। তো আমরা পুরো মানে দিস ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু, আই মিন মোর দ্যান আ ড্রিম কাম ট্রু, এরকম তো কোনো চিন্তাও করতে পারিনি আমরা। তো উই কন্টিনিউ। আমরা তারপরে এলাম, উই ইন্ট্রোডিউস 2 স্টিক্স টু দ্য সং। সো আমাদের থার্ড সং ওয়াজ পিয়া তো সে নैना लगे, এটা সোনু নিগমজি শেয়ার, আর পুরো আকাশ থেকে পড়ার মতো ব্যাপার। বাট হোয়াট হ্যাপেন্ড ইজ অ্যাকচুয়ালি আমরা এই গানটা কেন চুজ করেছিলাম, এর আগে অব্দি হাম্মা হাম্মা আমরা খুব হ্যাপি ছিলাম, বাট দেয়ার ওয়ার পিপল যারা আমাকে ফেসবুকে মেসেজেস পাঠাচ্ছিল, হু সেড যে অন্তরা আমরা তোমার ইউটিউব ভিডিওস দেখেছি অ্যান্ড উই নো ইউ ক্যান সিং বেটার, উই হ্যাভ হার্ড ইউ সিং বেটার সং, মানে আমার আরেকটু গাইকি দেওয়া গান। তো দে সেড উই উড লাইক টু হিয়ার মোর অফ ইট। তখন আমরা ভাবলাম আচ্ছা তাহলে উই হ্যাভ টু চুজ সামথিং বেটার, তো উই চোজ লতাজি নম্বর। এবার আমাদের চ্যালেঞ্জটা এটা ছিল যে লতাজির গান চুজ করা মানে এক তো ওনার গান গাইছি, তো it has to be একটা কোথাও you know it has to we have to sing it well, plus ওটার সাথে পারকাশন প্লে করা, মানে you know এটা দেখতে অনেক সময় ইজি লাগে গান গিয়ে পারকাশন। ব্যাপারটা কি হয়, আমরা যখন প্রথম এটা করতে আরম্ভ করলাম আমাদের প্রবলেম হতো, কনসেন্ট্রেশন পুরো ডিভাইড হয়ে যায়, আইদার যখন পারকাশনে কনসেন্ট্রেট করছে পারকাশন কিছু হচ্ছে, গান তো গেল আর গানে কনসেন্ট্রেট করছি এটা গেল। আর এই দিয়া তোসেতে উই হ্যাভ টু পিয়া তোসে গাইছি মানে গানটাও ভালো হতে হবে, অ্যান্ড আমরা প্রত্যেকবার ট্রাই করছিলাম টু ব্রিং ইন সামথিং এভরি ভিডিও। তো এইটাতে আমাদের একটু বেশি খাটতে হয়েছিল, উই ওয়ার্কড ফর 3 days, আর তারপর আমরা এই ভিডিওটা আপলোড করি, আর সোনু নিগম জি এই ভিডিওটা শেয়ার করেন, অ্যান্ড অ্যাস্টনিশিংলি সোনু নিগম জি ভিডিওটা তো শেয়ার করেন, হুইচ ইজ অ্যামেজিং। আর তাতে কমেন্ট করেছিল অন্তরা মিত্রা, and I was completely taken aback. ওনার কমেন্টে she completely knew me, মানে she wrote যে this is Antara Nandi from Assam. আমি পুরো হ্যাঁ কি এটা কি হচ্ছে, আর এটার পরে we were like there is no stopping,
there's just no stopping, you have to continue. তারপরে we came up with the clap song কারণ আমরা ভাবলাম people must be tired of seeing cups, এখন let's bring in some innovation. এটাতে তখন আমরা ভাবি যে let's do something basic, আমরা কি করা যায়, কি পারকাশন আনি নেক্সট। তখন টুকটুক আইডিয়া দিল, দিদি তুই বেশি ভাবছিস, think something basic. We have grown up playing ice cream soda, things like that. তখন ও ভাবলো লেটস ট্রাই ক্লাস। আর সেই দিনই আমরা টিউশন থেকে ফেরার সময় এফএম এ গান শুনছিলাম পিঙ্গা। সো উই থট पिंगा को क्लैप्स में फिट करते हैं। We tried আর গানটা ফিট করবো, লাইক ওকে। সেই দিন রাত্রে আমরা অলমোস্ট 11:30 অবধি ওয়ার্ক করলাম। আমরা আফটার টিউশন বসেছি, 11:30 অবধি ওয়ার্ক করেছি। সকালে ভোরবেলা মাকে টানতে টানতে নিয়ে ছাদে উঠেছি, ছাদে উঠে ভিডিও করে আপলোড। অ্যান্ড দ্যাট ওয়াজ আমরা ভেবে we were just praying যে এই ভিডিওটা রিচ করো। অ্যাকচুয়ালি কি হয়েছিল, পিয়া তো সেটা it did not do very well on Facebook, but it went viral on WhatsApp. In fact, এটা আমি শেয়ার করব, it went viral on WhatsApp. আমার বাবার কাছে ভিডিওটা ঘুরতে ঘুরতে এসেছিল, and the person who sent সে অ্যাকচুয়ালি জানতো না যে আমরা বাবারই মেয়ে। হ্যাঁ, আর ভিডিওটা এসেছিল with the text হৃদয়নাথ মঙ্গেশকর's daughters creating magic. আমার বাবা আকাশ থেকে বলছে হ্যাঁ, আমি বুঝলাম এরা আমার মেয়ে, কি হলো ব্যাপারটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমরা we were happy যে people are coming to know, তো আবার ভাবছিলাম মানে ফেসবুকে ভালো, ফেসবুকে it did not bring in as much views as we expected, তো আমরা just pray করছিলাম পিঙ্গা does well on Facebook. And পিঙ্গা মানে till পিয়া তোসে হাম্মা হাম্মা did the best, আর পিঙ্গা আসার পরে all records broke। হাম্মা হাম্মা তো কোথায়, and পিঙ্গা broke all records. It got আমি তো লিটারালি when we went to Mumbai গেছিলাম মাস আগে, there were people who called us Pinga girls. So we were very happy, but after that exams came in, so আমরা একটু we have slowed down the pace, but we'll try and put up things. Oh হ্যাঁ, বলতে বলেছিলাম সোনাম কাপুরের birthday we had done this video which was a tribute to Sonam Kapoor. ওটাতে আমরা যত যা যা যদি মাথায় এসেছে we use everything, we use cups, we use chopsticks, we use ladder, সিঁড়ি যেটা ফ্যান পরিষ্কার করতে ওই সিঁড়িটা পর্যন্ত আমরা ইউজ করেছি। সো and so family share both on Facebook and Twitter. এখন অন্তত one thing is clear that কিছু লোকে না, অনেক লোকে তোমাকে চেনে। তো আমরা এতক্ষণ ধরে অনেক কথা শুনলাম, এবার যদি আমরা একটু ক্লাপ সং শুনি খুব খারাপ হয় কি? কাপ সংই শোনাই আগে, ক্লাপ সং হয়ে যাবে একটা। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। মানে এই জিনিসটা আমি দিদির চোখের সামনে আমি লাইভ দেখবো, আমি ভাবি যে আমিও কিন্তু মানে ফেসবুকের মাধ্যমে এগুলো দেখে দেখে অভ্যস্ত, আমার ভীষণ ভালো লাগলো। আমাকে একটা কথা বলো, তুমি ক্লাস 12 এ উঠলে এবার, অঙ্কিতা তোমার কোন ক্লাস? 9।
+9 মানে তোমার সামনে পরের বছর মাধ্যমিক, তোমার পরের বছর এইচএস, তো মানে কি করে পড়াশোনার সঙ্গে সঙ্গে এত দুর্দান্ত এত কিছু ইনোভেশন কি করে হ্যান্ডেল করো? I'll be very honest. Class 10 অবধি আমি সিবিএসই বলবো, তো ক্লাস 10 অবধি আমার চাপ আমার লাগে, গান পড়া একসাথে চালিয়ে গেছি। ক্লাস 11-এ আই টুক আপ সায়েন্স, তো একটু প্রবলেম তো হচ্ছিল আমার, প্রথমত সায়েন্সের প্রেশার, আর গান করছি আমি সিরিয়াসলি গানটা করছি, তো ইট রিকোয়ার্স টাইম। তো আমাকে আমার ক্লাসেস মানে গানের ক্লাসেস কমিয়ে নিতে হয়েছে, অনেক সময় রেয়াজে টাইম বার করতে পারি, এটা এখনো হচ্ছে না। রোজ যেইভাবে রেয়াজ করার সময় বেরোতো আমি, এখন হয়ে উঠছে না। মানে সেই মানে তো পড়াশোনার টাইমটা তুমি দিতে পারবে না। হ্যাঁ, আমি যদি গান করতে চাই পড়াশোনা হবে না, পড়াশোনা যদি ফুল ফ্লেজ করতে চাই তাহলে তো প্রবলেম আমার হচ্ছে। বাট দ্যাট ইজ ওয়ান রিজন ওয়াই আমাকে আমার পেসটা কম রাখতে হচ্ছে, কারণ সামনে আমার ফাইনালস। তো ওয়ান্স আই এম ডান উইথ, তাও আমি এর মধ্যে একটু দেখো, ওয়ান থিং ইজ তুমি পড়তে বসলে ইউ ক্যানট স্টাডি ফর 24 আওয়ার্স, রাইট? না, একেবারেই না। তো অন্য বাচ্চারা কি করে, ওরা ব্রেক নেয়, ওরা টিভি দেখে, নিচে খেলে, আড্ডা মারে। আমি ওই সময়টাকে গান ইউজ করি, আড্ডা না মেরে আমি আর অবশ্যই গান ডিসকাস করি। ওটাই তো আমাদের আড্ডা হয়ে যায়। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ রিল্যাক্সিং আর প্রোডাক্টিভ রিল্যাক্সিং। তো দ্যাটস হাউ উই আর ম্যানেজিং অ্যাজ অফ নাও। আর অঙ্কিতা? আমার অ্যাকচুয়ালি সবকিছুই তাড়াতাড়ি হয়ে যায়, টু বি অনেস্ট। তুমি আমাকে লোডস অ্যান্ড লোডস অফ হোমওয়ার্ক দিলে আমার সব তাড়াতাড়ি হয়ে যায়, উইদিন সেকেন্ড বলে আমার বেশি প্রসেস স্লো প্রসেস। তো and one thing is, for the thing you love you don't actually need to take out time, নিজে নিজে টাইম বেরিয়ে যায়। So I love doing this, তো আমার অটোমেটিক্যালি টাইম বেরিয়ে যায়, I don't need to take out extra time. তোমার দিদি না শুধু গান, দিদি গান বলে, তুমি তো গানের সঙ্গে সঙ্গে নাচও করছো, তো সেটাও এইভাবেই ম্যানেজ হয়। ও প্রচন্ড অ্যাক্টিভ, ও সারাদিনে কি না করে, ও এর মধ্যে ওর পড়াশোনা শি ইজ ডুইং প্রিটি ওয়েল, ও পড়াশোনাতেও ভালো করছে, এর মধ্যে ওর আড্ডা মারার সময়ও বেরিয়ে যায়, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ করার সময়ও বেরিয়ে যায়, গানও করছে, নাচও করছে। আমি বুঝে পাই না ওর এত সময় কোত্থেকে বেরোয়, আমার তো বেরোয় না। স্ট্রেঞ্জ গার্ল বলতে হবে তাহলে, সব একসাথে একা হাতে সব একা সামনে নিচ্ছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, মানে আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে দুজন অস্কার পেয়েছেন, একজন সত্যজিৎ রায় আর একজন এ আর রহমান। তুমি তার ইনস্টিটিউশন থেকে গান শিখছো, তার সঙ্গে দেখা হয়েছে কোনোদিনও? কিরকম ছিল এক্সপিরিয়েন্স? অসাধারণ। মানে আমি ওনার ইনস্টিটিউটে আর অ্যাকচুয়ালি ওনার ইনস্টিটিউটে দেয়ার আর ভেরি ফিউ স্টুডেন্টস যারা হিন্দুস্তানি ক্লাসিক্যালে ইকুয়ালি ট্রেন্ড। তো আমি মানে একদম বিগিনিং থেকেই আমি একটু এক্সট্রা ইম্পর্টেন্স পাচ্ছিলাম ওনার টাইমে, বিকজ আই ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ স্টুডেন্টস যে হিন্দুস্তানি মিউজিকে স্ট্রং ছিলাম, অ্যান্ড আই ওয়াজ ডুইং অপেরা মিউজিক কাইন্ড অফ ওয়েল। তো তারপরে ওনাদের মানে কেএম মিউজিক কনসার্ভেটরি যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, তারপরে ওনারই বোন ফাতিমা, উনি আমাকে বলেন যে ওনাদের ইনস্টিটিউশনের অ্যানুয়াল ডে কেএম, যেটা কেএম ডে হয়, সেটাতে উনি আমাকে পুশ করে দেন যে আই ওয়ান্ট আন্তরা টু পারফর্ম। তো আমার আইটেমটাকে স্পেশালি ডিজাইন করা হয়, যেটাতে আমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সাথে অপেরা মিউজিকের ফিউজ করি। আর সেই দিন যেটা ফাইনাল ডে, আমার সামনে আই কুড সি রহমান স্যার সিটিং, সব টপ হেডস একদম ফার্স্ট রোতে বসা ছিলেন, কামাল হাসান স্যার, শিবমণি স্যার, এনারা সব ফার্স্ট রোতে বসা। আমি তো রীতিমতো স্টেজে ওঠার আগে আই ওয়াজ শিভারিং, কি হবে আমি জানি না। আর ব্যাক স্টেজে সব যারা সিনিয়র স্টুডেন্টস, আই ওয়াজ আমং দেম, সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে যায়, আই ওয়াজ লাইক অলমোস্ট বিগিনার। तो আমি স্টেজে ওঠার আগে the other students told me যা ইচ্ছে করবি, रहमान सर की तरफ देख के मत गाना, पूरा गाना भूल जाओ। স্টেজে উঠলাম, প্রচন্ড নার্ভাস, চূড়ান্ত নার্ভাস। উঠে I started singing and you know the only person I looked at, মানে পুরো পারফরম্যান্সের সময় I only looked at रहमान sir and he was so positive. He was so positive, পুরো গান throughout my performance he was smiling, he smiled. তারপরে আমি স্টেজ থেকে নেমে ভাবলাম, আচ্ছা তোমরা কি বলছিলে যে আমি পুরো পারফরম্যান্সে আই জাস্ট লুকড এট রহমান স্যার এন্ড I sang, and after the performance he personally came up to me to congratulate me and he was like, you performed marvelously well, one of the best, he said that. মানে my joy had no boundaries, I just no boundaries, and তখন থেকে I'm going on training myself.
for opera music. I mean, চাইছি I want my opera music to be at par with my Hindi side class. তো আমার যেটা হয়, আমি তো চেন্নাই গিয়ে ট্রেনিং নেওয়াটা একটু টাফ। তো what their course is like, it's a 96 hours course যেটাতে 96 hours কমপ্লিট করা মানে কি তোমাকে চেন্নাই থেকে কমপ্লিট করতে হবে না, বাট আমার তো ক্লাস 12 আছে। তো they designed this course separately আমার জন্য, যেটাতে আমি আমার যখন ছুটি থাকে, সামার ভ্যাকেশন হলো বা পুজো ভ্যাকেশন হলো, আমার ছুটি থাকলে আমি চেন্নাই চলে যাই অ্যান্ড উই কমপ্লিট দ্য কোর্স ইন পার্টস। একটা পার্ট কমপ্লিট হয়ে থাকে, তারপর নেক্সট পার্ট, ওইভাবে আমরা কমপ্লিট করছিলাম। বাট ক্লাস 11-এ এত চাপ, তো এই বছর ক্লাস 12 আমি এই বছর যেতে পারলাম না। অ্যান্ড আনাদার রিজন বিং কেন আমি যাইনি এই বছর ইজ, এই বছর ইজ প্রবাবলি আমাদের লাস্ট ইয়ার ইন কলকাতা। আমরা পরের বছর আমরা পরের বছর পুনে শিফট হয়ে যাচ্ছি, বাবা অলরেডি শিফট হয়ে গেছেন। আমি আমাদের 12 or 9 এর জন্য শিফট হতে পারিনি, তো আমার 12 দিয়ে আমরা পুনে শিফট হয়ে যাবো। তো আমি আমাদের লাস্ট পুজো এখানে মিস করতে চাইনি। তো We wanted to enjoy every bit of it. আজ অব্দি যা যা করিনি আমরা পুজোতে, যা এনজয়মেন্ট মিস করেছি, এবার সব সব করছি। আর কি এখানে ফেরার কোনো প্ল্যানই নেই, মানে এরপর থেকে ওখানেই, মানে এখানে মানে ওখানে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি, এখানে হয়তো মানে ভ্যাকেশনসে আসবো, বাট Let's keep our fingers crossed that এভরি পূজা আসলে যেন এখানে আসতে পারি, আর যেখানেই যাই না কেন পুজো হ্যাজ টু বি ইন তো কলকাতা পুজো তো কলকাতা ছাড়া ভাবাই যায়। এক্স্যাক্টলি তুমি এই ফিলটা পাবেই না। আমরা লাস্ট ইয়ার মনে হয় পুজোর সময় চেন্নাই গেছিলাম, আর আমরা অবাক, লোকে পুরো ডেলি বাচ্চারা স্কুল যাচ্ছে, লোকে অফিস যাচ্ছে, মানে কোনোদিনই মনে হচ্ছে না পুজো হচ্ছে কোথাও। তখন এত বাজেভাবে কলকাতাকে মিস করছিলাম, ইটস দেন দ্যাট উই নিউ আচ্ছা পুজো মানে কলকাতা, কলকাতা ছিল পুজো আর নয়। আচ্ছা, তুমি আমাকে বলছিলে অপেরা মিউজিকের কথা। অপেরা মিউজিক কিন্তু মানে আমরা যেটা গান শুনি নর্মালি, ধরো হিন্দি ফিল্মস বলো বা যাই বলো, অপেরা মিউজিক তো ওইভাবে আমরা ফিল্মসে পাই না। তো আমরা যদি একটা ছোট অপেরা মিউজিক শুনি, মানে আমি আমার যতদূর মনে হয় আমাদের ভিউয়ার্সরা বলে অতটা ভালো অপেরা মিউজিকের সঙ্গে পরিচিত নন। অপেরা মিউজিকটা মানে শুনতে সোজা মনে হলো, আমি জানি যে যথেষ্ট কঠিন, মানে যেভাবে গলা দিয়ে ফোর্স বার করে আওয়াজটাকে সরু করে যেভাবে মিউজিকটা বের করা হয় যথেষ্ট কঠিন। একটা হয়ে যাক, আমি যেটা পারফর্ম করেছিলাম কেমনিতে ফিউশন অফ, ওটাই আমি একটা ছোট্ট পার্ট দিয়ে শোনাচ্ছি। এটা হলো রাগ দেশের একটা বন্দিশ, তার সাথে মাসুদ জোরদানের একটা পিস শোনাচ্ছি। बीती जात बरखारी तू, बीती जात बरखारी तू, बीती जात बरखारी तू, पिया नाय हेरी हेरी हेरी, बीती जात बरखारी तू, बीती जात बरखारी तू, पिया हेरी हेरी Il tuo fedele sospiro miglior, cesa crudel tanto cesa crudel tanto rigor, tanto ricaro mio bene, credi a me, senza di te, আমার মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আছে, আমি এটা শুনছি আমার কানে।
অসাধারণ। আচ্ছা, একটা কথা বলি তোমাকে, আমাদের ফেসবুকে বাংলাদেশ থেকে জুবির খান তোমার কাছে একটা গান শুনতে চেয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আচ্ছা, এই গানটা তুমি জানো? ওই যাক তাহলে চেষ্টা করছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, তোমার অজানা সাধনে তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সাধনায় মিশিয়া যায় বকুল বন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না, বেঁধেছি তোমার নাম। রঙিন হাওয়া আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। দারুণ। তো আপনি যিনি লিখে পাঠিয়েছিলেন জুবির খান, অন্তরা শুনিয়ে দিয়েছে আপনাকে আপনার প্রিয় গান আপনি যেটা শুনতে চেয়েছিলেন। তো অন্তরা, আমাদের হাতে আর বেশি সময় নেই, তো আজকে ষষ্ঠী, তো কালকে থেকে ফুল ফ্লেজে পুজো শুরু হয়ে যাচ্ছে, তোমাদের দুজনের কি প্ল্যান রয়েছে সেটা বলো। আমরা অলরেডি আমাদের কমপ্লেক্সে বিরাট সেলিব্রেশন হয় and lot of fun, we have friends. তো আমরা পঞ্চমী থেকে এনজয় করা আরম্ভ করেছি। গতকাল এন্টায়ার ডে আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রত্যেকটা ইভেন্ট যেটা হয়েছে we have participated in it. কালকে থেকে আমরা প্যান্ডেল হপিং আরম্ভ করছি। বাবাস আফটার 6 মান্থস পুনে থেকে কলকাতায় এসেছে, তো বাবাকে পাওয়াটা ওয়াজ লাইক দুর্ভিক্ষ পীড়িতর মতো আমরা ওয়েট করছিলাম, বাবা এসো বাবা এসো, না ইটস ফাইনালি। তো বাবার সাথে প্রচুর এনজয়মেন্ট করা বাকি। কালকে থেকে প্যান্ডেল হপিং, আর আমরা তো এবার একদম আজ অব্দি যত শপিং করি এবার অতটা শপিং করছি, মানে লাইফে মনে হয় সবচেয়ে বেশি শপিং আমরা এবার করেছি। মানে এটা কি মানে সামনের বছর আর কলকাতায় আসা হবে না মেবি, সেই ভয়ে এবারে যতটা করা যায় যা করা যায় এবারে ভয় আফসোসে, মানে যত অ্যাডজেক্টিভস আছে, মানে আমরা এই বছর আমাদের লাস্ট পুজো ইন কলকাতা, আমরা এটা ধরে চলছি। আই জাস্ট উইশ যে প্রত্যেক পুজো আমাদের এখানে কাটুক, সামহাও আমরা পুনে থেকে যেন প্রত্যেক পুজোটাকে চলে আসতে পারি। বাট এনিওয়েজ, যেহেতু আমাদের এটা লাস্ট পুজো কলকাতায়, আমরা আজ অব্দি যা যা মিস করেছি কলকাতার ফান, এবার আমরা সব করতে চাইছি যা যা মিস করেছি। তো আমার ইউজুয়ালি পুজোর সময় শোজ থাকে, ইন্টারভিউজ থাকে, এবার আমরা সব ডাউন করেছি, ক্যান্সেল করা হয়েছে। এখন পুরো এখানে আমার ইনফ্যাক্ট কালকে একটা সকালে ইন্টারভিউ আছে, আসাম থেকে পিপল হ্যাভ কাম টু টেক দ্য ইন্টারভিউ। আমি সম্ভবত যদি আমার ইন্টারভিউ প্রথম আলো খুব জলদি ইন্টারভিউটাকে শেষ করবো, আর যদি প্রবলেম না হয় আমি হয়তো যিনি আসবেন ইন্টারভিউ নিতে তাকে নিয়েই প্যান্ডেল হপিং বেরিয়ে যাবো আমি কালকে। আচ্ছা, এখানে আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি, অন্তরা কিন্তু আসামে মারাত্মক ফেমাস। অন্তরা আসামিজ ফিল্মের প্লেব্যাক সিঙ্গার, তো সেখান থেকে একটা ছোট্ট গান একটু শুনিনি, আমরা আসামিজ গান তো খুব একটা শুনি না। আচ্ছা, আমারই একটা গান শোনা। হ্যাঁ ডেফিনেটলি। আমি একটা গান গেয়েছিলাম, খেল ছিল সিনেমাটার নাম। ইউ নো দ্যাট? আই নো এভরিথিং। হ্যাঁ, তো ওটাতে আমি একটা পেপি নাম্বার গেয়েছিলাম, সেটা অল্পটুকু গাইছি। হ্যাঁ, তো ওটাতে আমি একটা পেপি নাম্বার গেয়েছিলাম। নিখাতে যত রঙে কবু আজি বহু কথা অপুন, আবেগে ভরি থকা বহু কথা কবু আজি পৃথক, নিখাতে যত রঙ কবু আজি বহু কথা অপুন, আবেগে ভরি থকা মিঠা ৰসে সুবেগি দুগাল, ৰঙালীলা উভয়ে
লজ্জাতে হাসিছে মুখ ঢাকি আধরুয়া মায়ারে রাখি কালো গাছি মনোরোল জাগি সামিসা বেগতে উঠি যাব খুঁজে জীবনে উলাহতে লাগি লগা চহৰতে থমকি যাব খুঁজে সপোনে দুহাততে ইয়াতে উঠি ফুৰে কনো অনত চুমাকে মতলীয়া ইয়াতে উঠি ফুৰে মতলীয়া ইয়াতে চুমাকে নিশাতি চতুৰঙে কব আজি বহু কথা সপোনত হে আবেগে ভৰি থকা মিঠা ৰকে চুমে দুখাত অসাধারণ। আচ্ছা এটা তো গেল অ্যাসামিস ফিল্মে, তো আমরা টলিউডে কবে তোমার গান শুনছি? ইচ্ছে আছে এরকম কিছু? ইচ্ছে তো সবকিছু করার আছে। আই ওয়ান্ট টু হিট দ্য টলিউড ইন্ডাস্ট্রি, আই ওয়ান্ট টু হিট দ্য বলিউড ইন্ডাস্ট্রি এন্ড হলিউড তো হ্যাঁ ডেফিনেটলি প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাড়ুকোন যদি হলিউড যেতে পারে why not অন্তরা? থ্যাংক ইউ সো মাচ, ইউ নো ইউ মেকিং ড্রিমস ফর মি। দেখো I'll start মানুষ dreaming স্বপ্ন now. না দেখে সেটাকে সত্যি করার জেদটা আসবে, স্বপ্ন দেখতে হবে। তো হ্যাঁ সে তো আছে, বাট ইউ নো হোয়াট, ইন আ প্লেস লাইক কলকাতা মানে এভরি থার্ড হাউস হ্যাজ আ ট্যালেন্ট। প্রত্যেক থার্ড নম্বর বাড়ি তুমি যদি লেন দিয়ে হাঁটো সকালবেলা ভোর 5টার সময়, এভরি থার্ড হাউস শুনতে পাবে। তো একটা জায়গা যেখানে এত কম্পিটিশন, নিজেকে এস্টাবলিশ করা ইজ আ টাফ জব। আই এম ট্রাইং, let's see how far we can get. I'm trying for many things. আমি এত কষ্ট করে আমরা আজকে যেটুকু করছি, যে অবধি পৌঁছেছি, it's just because of our parents. আমার মা তো she left her job, she was an engineer. মা জব কুইট করে দিয়েছেন long back, and মা যা করে it's completely for us. আমাদেরকে এখানে নিয়ে যাও, আমাকে গানের ক্লাসে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসা, এখানে ছোটা ওখানে ছোটা, ওকে নিয়ে নাচের ক্লাসে যাও, সব জায়গায় মা যায়। মায়ের মতো বলে অ্যাক্টিভ ওমেন আর কাউকে দেখিনি। মার জাস্ট হাঁটুগুলো আমাদের পেছনে কেটে কেটে মার হাঁটু ইজ টোটালি গন। মা যদি হাঁটু না যেত পসিবলি মা অ্যাথলিটই হয়ে যেত। মার এত এনার্জি, আমাদের নেই এত এনার্জি, সিরিয়াসলি। মা বাড়ির সব কাজ একা করে, প্লাস আমাদের পেছনে পুরো খাটাখাটি। অ্যান্ড বাবা তো আছে, ইজ লাইক আ পিলার, আমাদের সাথে থাকেন না, জাস্ট সো হি ক্যান সাপোর্ট আস। অল দ্যাট ইজ ডুইং ইজ ওয়ার্কিং সো হার্ড, ফ্যামিলিকে ছেড়ে থাকে রীতিমতো। উইকেন্ডস এলে তো হি ইজ লাইক এভরি 5 মিনিটে কল করে, কি করছিস। এত খারাপ লাগে। হি ইজ ডুইং অল দ্যাট ফর আস। আর প্যারেন্টস আর লাইক আর পিলার্স। মা বাবা না থাকলে কোথাও যেতাম না। সো উই আর অল, আমাদের পুরো পরিবার মিলে উই আর অল ট্রাইং টু গেট সাম। এখন যেটুকু পৌঁছেছি উই আর হ্যাপি, বাট মা সবসময় বলে নেভার গেট স্যাটিসফাইড। যেটা অনেক দূর যাওয়ার আছে, তুমি অনেক ছোট দেখো, তো উই আর ট্রাইং, লেটস সি। তোমাদের আশীর্বাদ, ভিউয়ার্সদের আশীর্বাদ, লেটস সি। আশীর্বাদ, তুমি খাটবে, তোমাকে একটা এক জায়গায় যেতেই, তোমাকে পৌঁছতে তুমি বাধ্য, তোমাকে যেতেই হবে। আচ্ছা এখানে এটা প্রুভ হয়ে গেল যে তুমি এখন যথেষ্ট, সবাই অনেকে তোমাকে চেনে, তুমি একদম সিঙ্গার। তো টুকটুকের কি প্ল্যান, মানে টুকটুকের এখনো অনেকটা বড় হওয়া বাকি, টুকটুক কি করতে চাই বড় হয়ে? আমার সবকিছু দিক দিয়ে ইন্টারেস্ট আছে, আমার গানেও ইন্টারেস্ট আছে, আমার নাচেও ইন্টারেস্ট আছে, আমার সবকিছু ইন্টারেস্ট আছে। ইভেন আই এম ভেরি much into sports. I was a state level chess player as well. আবার এদিকে আমরা পড়াশোনা করি, মানে যাতে আমি বড় হয়ে পড়াশোনা করলে কি একটা সাপোর্ট থাকে যে হ্যাঁ আমার এইম হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হব। তো ইঞ্জিনিয়ারিং করলে একটা জিনিস, প্রথমে একটা কি বলবো, একটা ব্যাক সাপোর্ট। হ্যাঁ, মানে সিঙ্গিং ইজ, মানে এখন সব ফিল্ডে কম্পিটিশন, বাট সিঙ্গিং ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। এভরি ডে ইউ হ্যাভ আ নিউ সিঙ্গার, এত হিট সংস। তুমি যত বেশি ইনোভেশন দেবে তত বেশি তোমাকে লোকে শুনবে। যেই একদম প্রত্যেক দিন there is a new singer coming in, আর আর্টিস্ট সিঙ্গারদের আমরা নামই জানি না। হ্যাঁ, সো মানে জাস্ট ইন কেস there is a problem, we at least have something to lean on. আচ্ছা গানটা হলো না, I am an engineer, হ্যাঁ, মানে ব্যাকআপ that's থাকবে what সঙ্গে। তো singing is, তার নাচ তো চালিয়ে যাবে ডেফিনেটলি। হ্যাঁ my mom was a dancer actually, তো সেখান থেকে পসিবলি ও ইনহেরিট করেছে ব্যাপারটা। আচ্ছা আমরা একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি। তো আচ্ছা ফেসবুকে আরেকজন কিছু একটা আমাদের বলেছেন, জার্মানি থেকে একজন লিখে পাঠিয়েছেন, এবেলি মুখ গান শুনতে চেয়েছেন।
আচ্ছা, কিংশুক অ্যান্ড রিয়া, তোমার কাছে যে কোনো একটা গান শুনতে চাইছি। আমি এই জায়গা থেকে আসলাম, অন্তরা অঙ্কিতা। আমাদের প্রোগ্রাম যেহেতু একদম শেষ মুহূর্তে চলে এসছে, ওদের যেটা সবচেয়ে ভাইরাল ছিল সেটাই আমরা শুনবো। ক্ল্যাপ সাউন্ডটা দিয়ে আমরা তাই আজকে প্রোগ্রামটা শেষ করব। ঠিক আছে, আমাদের একটু প্লে সুইচ হ্যাঁ, করতে হবে। আচ্ছা, আমরা একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি। তো আচ্ছা, বলেছেন আমি থেকে গান শুনতেছেন। పింగాగు పోరి పింగాగు పోరి పింగాగు పోరి పింగా मला पिंग्यानी माला बोलावली रात घालवली पोरी पिंगा हे लटपट कमर दामिनी अधर रागिनी हो हे लटपट कमर दामिनी अधर रागिनी निर्धर आए कैसे सज धज देखो मेरे पिया की सावरी जिया से बावरी मेरे अंगना में देखो आज खिला है चांद के बाजे धुन छम छम छमा के छा के नाचे मन छम छम छमा के छा के बाजे धुन छम छम छमा के छा के नाचे मन छम छम छमा के छा पिंगा गु पोरी पिंगा मला पिंग्यानी माल बोलवली रात घालवली पोरी पिंगा आ মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, আমি একটা ভুল করেছিলাম, জার্মানি থেকে তোমার কাছে গান শুনতে গেছিল কিংশুক আর রিয়া, ঠিক আছে? তো আমাদের হাতে আর একদম সময় নেই, আমরা প্রোগ্রাম এখানেই শেষ করতে হবে। আমাদের তোমাদের